লাখো মানুষের অপেক্ষা, শেষবারের মতো জাতীয় সংসদ ভবনে আসবেন বাংলাদেশের রাজনীতির মহাকাব্য, আপসহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কফিনে শুয়ে এলেও তার প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল। বেলা 12টার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনা হয় খালেদা জিয়ার নিথর দেহ। উপচে পড়া ভিড় ঠেলে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিক, কূটনীতিক, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ ব্যক্তি, তিন বাহিনী প্রধানসহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাঁধে কাঁধ মিলিয়ে জানাজায় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সহ বিভিন্ন দলের প্রধান ও বিশিষ্টজনেরা। আল্লাহু আকবার। নামাজ পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। ততক্ষণে জানাজার কাতার ছাড়িয়েছে মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার সহ আশেপাশের কয়েক কিলোমিটার। জানাজা স্থল রূপ নেয় জনসমুদ্রে। জানাজার আনুষ্ঠানিকতায় পরিবার ও দলের পক্ষ থেকে সবার উদ্দেশ্যে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজা শেষে প্রিয় নেত্রীকে চিরবিদায় জানাতে তৈরি হয় আবেগঘন পরিবেশ। চোখের জলে প্রিয় নেত্রীকে বিদায় দিলেন দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্নের মধ্য দিয়ে দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বিএনপির নেতৃত্বে, এমনটিই বিশ্বাস সাধারণ মানুষের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।